বিদেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। এই মনে আমার সাথে সাবধানে কথা বলবা। এই নম্বর বাচ্চা তোরে যতই মানুষে মার্জি হেলায়, তাই তোর মায়ের পাগল হইবে না। আচ্ছা জাকির, তাহলে কিন্তু আমরা এখন থেকে একজন আরেকজনের দুঃখ কষ্টগুলো শেয়ার করব, তাই তো? অবশ্যই, কেন শেয়ার করবো না? তার মানে আজকে থেকে আমরা দুজন ফ্রেন্ড। আমি তো চাইতেছি ঝামেলা হোক, এই লোকটা আমার জীবনটা ধ্বংস করছে। এমন আমার পোলানের আমার বুকের থেকে কাড়া নিচ্ছে। এসিন মারা গেছে। আমি পেলাম আমরা লোক এখন বেতন নাই, ভিসা পারপাস 50-50। কি কস? হ্যাঁ বস। আচ্ছা ঠিক আছে, আপনি 60, আমি 40, রাজি? দেখা যাক। না না বস, আপনি রাজি হয়ে যান। মাসুদ ভাই, কি অবস্থা রাশান আফগান? এটা কি কইলো? আরে আপনার নাম, আপনি তো এখন রাশান আফগান হয়ে গেছেন গা, খালি ফটাফট গুলি করবেন গুলি। এই তুমি চাল লিবারকে সব হয়েছে কবে থেকে? খালি উল্টা পাল্টা কথা কন। বাইরে এমন খবর লই আইছি যে খবর হলে আপনার ফাল পারবেন। ঘটনা ঘটে গেছে গা, আপনি কপাল খুলে গেছে তো। আপনার হাসির সাইজ দেখে তো মনে হয়েছে আমগো কপাল খুলে নাই, আপনারই কপাল খুলছে। আচ্ছা কোন তো কি কপাল খুলছে? মানে আমার এক বন্ধু রাশে লোক পাড়ায় এই খবর পাইছি, এত সুন্দর সিস্টেম, এত সুন্দর ব্যবস্থা। আপনি এখান থেকে প্লেনে উঠবেন, গিয়ে নামবেন দুবাই, 3 দিন থাকবেন দুবাই, তারপর ওইখান থেকে প্লেনে চড়ে একেবারে মস্কো, মস্কো নাইমা তারপর নামটা এন্ট্রি করে যুদ্ধে নেমে যাবেন। একই 47 লইয়া মানে গুলি করবেন, নাই বুম মারবেন, আর নাই মিসাইল মারবেন, যা খুশি আপনি করতে পারবেন। তারপর গুলি খেয়ে আমি উপরে চলে যাই? আরে না, তা না। এই মিয়া, যুদ্ধ কি হাডুডু খেলা নাকি যে গিয়ে নেমে পড়লাম? ফাজলামি করেন আমার সাথে। আমি জানতাম আপনি একটা ঝামেলা করবেন, যে আমরা রক্তে আছি। তাইলে তুই করলি নাকি? এই আপনার মাথার মধ্যে জ্ঞান নাই? সব জায়গায় যে সব কথা সব ডায়লগ চলে না, এটা আপনি বোঝেন না? আচ্ছা তোর জ্ঞান আছে, তাহলে তুই কথাটা কইতি। এই মিয়া, আপনি আমার সুযোগ দিচ্ছেন কনের? খাওয়ার সময় তো তোমার সুযোগ দেওয়া লাগে না, তখন নিজে সুযোগটা কইরা নেন। বড় বড় মাছের মাথা, মাংস, রান হুমানে সুযোগ করে আপনি খাইয়া ফেলান, আমারটা পর্যন্ত খাইয়া ফেলান, আবার বেশি কথা কয়। এই আপনাকে টম এন্ড জেরি থামান না। আপনাকে কেউ আছে পাইছেন কাউরে? হ পাইছি তো। কারণ বিস্তারিত কোন মানে বিস্তারিত খুব সুন্দর ভাবে কইতাছি। আইনুরো একটু বুঝে দে। শোনেন ভাই, আমি কইতেছি বিস্তারিত কনের কিছু নাই। টেয়া লাগো 5 লাখ আছে আপনার কাছে, টেয়া 5 লাখ, তাহলে দেন, তাহলে কথা আগাইতে পারি। না না, কিছু কম দিল। অসম্ভব, কোনো কমপ্লেন চলবে না। ভাই কোনো কমপ্লেন দিলে হবে না। আপনি বড় বড় 10,000 টাকা কম দিতে পারেন, তাহলে রাজি আছেন কিনা হাত তোলেন। আমি কইতাছি সুন্দর করে, আমার কথা শুনো ভাই। কোনো কথা মতো শোনাশুনি নাই, একদম কোনো নরম কথাবার্তা নাই, কোনো দুনফুন নাই, স্টেটটার কথা একদম পাকা কথা। যদি রাজি থাকেন তাহলে হাত তোলেন। এগো ভাই, আনা আখু তো যাইবেন না ভাইয়া? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আদিলে, where are you, আদিলে?
Come outside. Hey, Adile. Are you hear me? হ্যালো জ্যাক। Oh my God. মানে এই অল্প কিছুদিনই তুমি আমার নাম ধরে ডাকতেছো আর একটা রিলেশন করছিলাম বাবার বাবা, জানোই তো। ওর যে টিয়ার সাথে, আমি জানি সেটা। উফ, খ্যাত একটা। মানে আমি কতবার ওরে বলছি মাই নেম ইজ জ্যাক, আই এম আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার। মানে আমার জ্যাক বলো না, ওর জাকিরি বলতে হইব। এত খ্যাত মেয়ে আমার লাইফে আমি কখনো দেখিনি। ওহো, এটা তো কোনো ব্যাপারই না, তাই না? আর এসব কি, এগুলো কি সব আমার জন্যে? অবভিয়াসলি দিস ইজ ফর ইউ, অনলি ইউ। তুমি ছাড়া আমার জীবনে আর কে আছে নাও। ও থ্যাংক ইউ। টিয়া, 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 কি হয়েছে? এই যে দেখো, জ্যাক আমার জন্য কত কিছু নিয়ে এসছে। তুমি কোনটা খাবে বলো? নো নো, কোনটা খাবে মানে? দিস ফুড নট ফর এভরিওয়ান। সবাই খাইতে পারবে না তো। ডোন্ট ওয়েস্ট ইট বেবি। এটা ওয়েস্ট করার জন্য আনি নাই আমি। এটা ওয়েস্ট কেন করব? এটা তো ও খাবে। আমি তো বললাম এটা সবাই খাইতে পারবে না, সবার জন্য, স্পেশাল মানুষের জন্য। আদিলে, আমার কাম আছে, আমি যাই। ও নো প্লিজ, যেও না। কি থাকবে? হোয়াট ইউ সে? নো নো, বুয়াদেরকে আটকে রাখতে হয় না তো। বুয়াদের অনেক কাজ টাজ থাকে বাসায়, বুয়াদেরকে কাজ করতে দিতে যেতে হয়। যাক যাক, বুয়ারা চলে যাক। চলো আমরা বাইরে যাই। না না, আমি এখন বাইরে যাব না। ও, বাইরে যাবো না? তাহলে আমরা এই জায়গায় বসি। আচ্ছা আদিলে, বলো না, যাইতে বলো। আর বলো না বেব। ও বেব, কেমন কথা, আমি কি করে বলি, তাই না? মানুষের এত কমন সেন্সের অভাব। এর একটা প্রেমিক প্রেমিকা দাঁড়ায় আছে, আমরা পার্সোনাল কথা বলতেই পারি, এগুলো শুনতে হয় নাকি? যায় না বেব, আসো তো আমরা বাইরে যাই। মানুষ এত খারাপ, নিজে তো কখনো ভালোবাসতেই পারে নাই, আর অন্য মানুষের ভালোবাসার মধ্যে চোখ লাগাইতেছে। চোখ লেগে যাবে, চলো আমরা যাই তো। দাঁড়া। কি দাঁড়া? এই কি করছ তুই? উল্টা পাল্টা কথা। বুয়া মানুষ বুয়ার মতো কি উল্টা পাল্টা কথা? তুই কি করছ? সমস্যা কি? আমার বাড়ি থেকে বাইরে আলাবি না। এই বুয়া মানুষ বুয়া, প্লিজ সেভ মি, সেভ মি। বাইরে শয়তান, আমার বাড়ি থেকে বাইরে। তাহলে থাকতেছি নাকি আমি? ও টিয়া প্লিজ, কুল কুল। কিসের কুল? আপনি আমার বাড়িতে বাইরে যান। ও মাই গড টিয়া, কি বলছো? এটাই বলছি, এটাই বলছি। আপনি কেমনে পারলেন? হ্যাঁ, কেমনে পারলেন আমার বাড়িতে থেকে আমার প্রেমিকের সাথে আপনি? এক্সকিউজ মি টিয়া, হি ইজ নট ইওর প্রেমিক। আসিল তো। আরে ছিলাম, এত নাই কইছি তো। নট নট কইছে না, নট মানে না। তোর লগে আমার কোনো সম্পর্ক নাই, তুই আমার চিনিস না, আমি তোর চিনি না, বুঝছ নাই? তাই নাকি? তাই নাকি কি আবার? তোর আমি চিনি না, তোর আমি কোনোদিন, এটা আমি স্বীকারও করবো না, তুইও স্বীকার করবি না যে তুই আমার চিনস। তোর আমি, আমার ঘৃণা লাগতেছে, বুঝছ তাই? তোর যে আমি ভালোবেসে ভুল করছিলাম, আসলে তুই যোগ্যই না, আমি তোর বাড়িতে আমু না। কি আবি না মানে কি? তুই কি আমার থ্রেড দেস? নাইলে নাই। থ্রেড দিই না, আমি থ্রেড দিতেছি। আদিলের যদি কিছু কইছস তুই ওরে, তাহলে কিন্তু তোর খবর আছে, একবার বাইরে তোর নাই করলাম। ও টিয়া, সারা নম্বরে কিসের টিয়া? হ্যাঁ, দুধ খাওয়ায় কাল সব পুষতেছি আমি। এটার মানে কি টিয়া? এটার মানে বুঝেন না এখন? দুধ খান আপনি না, এটার মানে আপনি বুঝেন না? আমার বাড়িতে থাইকা আমারটা খাই আপনি আমার প্রেমিকের সাথে প্রেম করতেছেন। আহা, ও তো তোমার প্রেমিক ছিল, এখন তো আর নাই, আর তার জন্যই তো আমি তার সাথে রিলেশনে গিয়েছি। এখন নাই তো কি হইছে? তার মানে তো এই না যে আমি তারে ভালোবাসি না, আমি তোরে এখনো ভালোবাসি। তাই? তার মানে তুমি জাকিরকে ভালোবাসো? আর এটা কি জাকির জানে? ওর জানা লাগবো না তো। ও না জানলে নাই, আমার সমস্যা নাই। ও না জানলে তো আমার ভালোবাসা ফুরাই যাব না। দেখে না দিলে আপনি ওর লগে আর মিলামেশা করেন, আমার ভাল লাগে না। Oh, anak aku Afgan topon. Anak aku. বিচার কথা 4,90,000 কইছি তো, 90,000 বাদ একদম 4 লাখ। আচ্ছা তুলেন ভাই। আচ্ছা তোলেন ভাই, ভাই ও ভাই 4 লাখ বেশি হয়ে যায়। তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান। 3 লাখ দিয়ে নেব। ভাই 3 লাখ, একদম 3 লাখ। ওই যে মাঝখানে ট্রানজিশন আছে না দুবাই, ওখানে যাওয়ার পরে ভাই বোরিং ফিল করবেন না। ওখানে ওই যে পাইপ ধইরা মায়েরা নাচতে নাচতে গোল গোল করে নিচের দিকে পড়ে না। আপনি চা খাইতে চান, জুস খাইতে চান, নাচতে চান, আপনি মনোরঞ্জন করতে চান, এন্টারটেনমেন্ট নিতে চান, মনে যেইটা চান ওইটা আপনি করতে পারবেন। হ্যাঁ ভাই।
ও ভাই ভাই শোনেন, ওই দুবাই গিয়ে যে 3 দিন খাওয়া লাগবো এটা বাস, আপনি ডাইরেক্ট একবারে মস্কো ওইখানে নাই মাই বাস আপনি কই যাবে কষ্টকে। আরে মস্কো আপনি ভাই বিজনেস ক্লাসে যাবেন, ডাইরেক্ট বিজনেস ক্লাসে যাওয়ার সময় আপনি ওখানে ঘুমাইবেন, থাকবেন, খাইবেন, গোসল করবেন, মন যেটা চায় ওইটা আপনি করতে পারবেন, বিন্দু মাত্র বোরিং ফিল করবেন না ভাই। ভাই তা হইতেছে না ভাই। আচ্ছা ঠিক আছে 2.5 লাখ। একটা করুন, বুঝছি ভাই, একদম 1.5 লাখ টাকা ভাই, আর সম্ভব না। একদম 1.5 লাখ একদম ভিসা ফাইনাল, সিলটা মেরে দিব খালি। আচ্ছা করুন ভাই। হ্যাঁ ভাই ভাই একটা না কথা শেষ। কথা শেষ। আজকে দেখেন তগো দুইটা কক্সার মধ্যে লাত্তি মাইরা যদি আমি পানির মধ্যে না পালাইছি, আর 1 হাত যদি খালি সামনে আগাইছ, আমাকে পিছে পিছে গেছ, লাত্তিটা কিন্তু মাইরাই বমো কক্সাটার মধ্যে। আনা aku আফগান তপন। ও আফগান ভাই ভাই হাই হাই বস, এই যে আমরা ফেল মারলাম কোন একটা বিষয় বুঝতে পারতেছি না, আর কেমনটা লাগে কোন বুঝতেছি না। আমার মনে হচ্ছে কি যা আমগো কথা এরা খুশি না, আমরা মানুষের কিভাবে ম্যানেজ করতে হইব, খুশি করতে হইব, এই কথাগুলি আমরা জানি না। বস আদম ব্যবসা মনে হয় আমগো দিয়ে হইব না, মনে হয় না কিন্তু। বুঝতে পারবো না। আরে বেটা না বেচতে আমরা খামু কি, অফিসে গিয়ে যে বমু টাকা পয়সা সারা বম কি করে বেটা অফিস জানাবো কেমনে? বুঝছি বস, এই দেশে আর থাউন দেবেন, আমি যাবো বস। এই ব্যাপার কত হয়ে যাবে কি বিচার আছেন তো এখন? আনাকু আফগান রাশিয়ান আফগান ভাই, তপন ভাই ডাকেন সিলে ডাকেন, সামনে থাকে বিচার, আপনি ব্যস্ত নাই। আর আমি 1 কিলো দূরে গেছে, আপনি বিচার দিকে ডাকতেছেন। এ রাশিয়ান আফগান ভাই, এখন আপনার কথা কি যে করি, আমার মাথা কিছু ধরতেছে না। এই যে এই যে এই যে নসিব নসিব এমনি বুঝলাম, কিন্তু 8টা উড়াইতে পারলাম না, ওটা রাজি হলো না। হালার হালায় কত বদের বদ। এই তুই কি রাশিয়ান আফগান বেটা, তুই এলে নিকরু, তুই নিকরু। এই চুপ কর, এত বহিস না মানুষের। কয়তলা থেকে পড়ছিল? 8 তলা থেকে। পড়ার পর হসপিটালে কই যেতেছিল? 10 দিন, 6 দিন অজ্ঞান ছিল, 6 দিনের পরে জ্ঞান ফিরল। 6 দিনের পর যখন জ্ঞান ফিরল, আমার ইয়াসিন খালি একটা কথা বল, জানো মুকু, সে তোমার কথা খুব বলতো। কি কইতো আমার কথা? কি কইতো? আমার ইয়াসিন বলতো আমি মাল ছড়তে যাব, পাপা আমি মাল ছড়তে যাব মামুর সাথে। কেমন হয়েছে ভাই? কেমন হয়েছে ভাই? বকুল, আমার জীবনের সব শেষ। এই পোলা ছিল আমার জীবনের একমাত্র অবলম্বন। জীবনে 2 হাতে টাকা কামাইছি, পোলার পিছনে 3 হাতে খরচ করছি। ভাবছিলাম আমার পোলাটারে আমি মানুষের মতো মানুষ করব। জানো বকুল, আমার পোলা মানে তোমার ভাগিনা কিন্তু অনেক ভালো ছাত্র ছিল। সিঙ্গাপুরের সবচেয়ে ভালো স্কুলে সে টপার ছিল, কিন্তু আমার পোলা আর আমার কাছে ফিরল না। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেলে বান্দার কি করার থাকে আবিদ? ও ভাই, এইটাই এখন একমাত্র শান্তনা। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডাক্তাররা বহু চেষ্টা করছে, 10 দিনে আমার 80 লাখ টাকার বেশি খরচ হয়েছে, কিন্তু আমার ইয়াসিন আমার কাছে ফেলে দেয়। সে আমার রেখা চলে গেছে। একা খালি আপনি হন নাই ভাই, আমার বোনটাও এক হয়েছে। আচ্ছা, অবশ্য আমার বোনটা মেলা দিন ধরে একা। আচ্ছা বকুল, রুমাকে বাড়িতে আছে? সারা রাত্রে ঘুমাই নেই, কান্নার আওয়াজ শুনছি। আর আম্মা?
না মানে তোমার আম্মা ঠিক আছে তো? নামাজের বিছনা থেকে উঠতেছে না, বিছনার মধ্যেই আছে। আমার জানি কেন মনে হইতেছে জানেন ভাই, আমি মনে একটা খারাপ স্বপ্ন দেখতেছি, একটা খারাপ স্বপ্ন দেখছি। আমার কাছে এখনো মনে হইতেছে আমার বাইকটা উঠানের মধ্যে বসে নিয়ে আবার ডাকতেছে, বাবা মাছ ধরতে যাই, মাছ ধর। আমার বিশ্বাস হয়, এখনো আমার বিশ্বাস হয় না বকুল যে আমার ইয়াসিন নাই। আমগুলো কি এমন হইতেছে কি লেগে? আচ্ছা আমগুলো কি হয়েছে এই অবুজ বাচ্চাটার লাগে? ওর কি দোষ? ওর কি দোষ আছিল? তাছাড়া পায় নাই মায়ের আদর, পায় নাই মামার আদর ঠিক মতো, নানির আদর পায় নাই, এইভাবে চলে গেল। তাছাড়া আমগুলো ইয়াসিন অনেক অভিমান নিয়ে মরে গেছে, তাই না ভাই? বকুল, আমার পোলাটার আমি কোনোদিন শান্তি দিতে পারি নাই। খুব অভিমান নিয়ে মরছে আমার পোলাটা। ছোটবেলায় উঠছেন আমার কাঁদ উঠতো, আমার কইতো কি মামা আমার গাড়ি, আমার কইতো গাড়ি, তো চলো মামা চলো, আমার গাড়ি বানায় সে খেলতো। আমার কইতো মামা একটা গাড়ি কিনে দাও না, একটা গাড়ি কিনে দিবা। আমি ওরা কথা দিয়েছিলাম যে হরে মামা তোর একটা গাড়ি কিনে দে। আমি গাড়িটা তারা কিনে দিতে পারি নাই ভাই। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই মনো, কি গো মিয়া, তুমি দিয়ে আমার দেখতেছো না, আমার চিনতেই পারতেছো না। যাক ফাইনালি তাহলে ভাইয়া ঠিক হয়েছেন আর কি না? কি ঠিক? আমি তো ঠিকই, আই এম ওকে রাইট নাও। ও যাক ফাইনালি ঠিক না থাক, নাম উচ্চারণ করতাম না আমি। কি ফাইনালি বলতে পারছো নাকি টিয়ারে? কার কথা কইতেছো? টিয়া? হ্যাঁ টিয়া মিয়া দা প্যারট মেরটের দিন শেষ, আর আমি নতুন করে প্রেমে পড়ছি ভাইয়া। নতুন করে প্রেমে পড়ছেন? কেডা মায়েরা কেডা? ইন দিস ভিলেজ দ্য অন এন্ড অনলি আদিলে। কার দিলে কইছো? আদিলে চিনো নাই? মালয়েশিয়ান। আমার এটা কি তা কইছো না? কেমন কপাল আমার কন্দ, এই কপালে জীবন আমাকে হেল্প করে না ভাইয়া। এটা তারা না, আদের সাথে আমরা যাই না, ধরন নাই এটা কি হইতে পারে? এটা কি কেমনে কি কইতেছো? কে রে বুঝতেছেন নাম নেই ভাইয়া? এটা আচ্ছা কেমনে কি হয়েছে একটু তো? আদিলের তো হয়ে গেছে, আমি তো ডাইরেক্ট রুমে ঢুকে গেছি, সরাসরি ওর লগে কথা কইছি, যে রসরসায় টসটসায় কথা বলছি। টিয়া মাই এক্স মাই প্যারট, ও তো দেখা জেলাস। মা কি তখন রুমে ঢুকে গেছেন কেন? সালো কথা কইছেন রাজি? আদিলে রাজি সে 97-98% হয়ে গেছে, হয়ে যাবে 100%। না ভাই এটা হইতে পারে না, আমি জানেন না যে আমি আদিলে পছন্দ করি। তো তুমি পছন্দ করতে কি হইছে ভাইয়া? আচ্ছা ভাই আপনি আমার বস না, হ্যাঁ গুরু না, আমি আপনার শিষ্য না, তা আপনার শিষ্য জেনে হাত দিয়েছে, আপনি এনে কেমন হাত দিবেন গুরু? সেটাই তো, আমি হাত দিছি নাকি? কি আমি মুখ দিয়ে দিছি। মুখ দিচ্ছেন? মুখ ভাই এটা কথা কই আপনারে? আপনি যদি পারদার আবার এই আদিল লগে ঘুরেন না, আমি কিন্তু আগের মতো হয়ে যায়। আগে কেমন আছে? কেমন ছিলাম? আরেকটা বার আপনি আদিল লগে যা ঘুরেন, তারপর বুঝবেন যে আমি কেমন ছিলাম। আর আচ্ছা ভাই আপনি কেমন মানুষ কোন তো? হ্যাঁ, রুমা আবার ফুলাটা মারা গেছে একমাত্র সন্তান। কি অনেক কি তা করেন না কি? হ্যাঁ আপনি কেমন জানবেন? আপনি ফ্রিতে তরঙ্গে আছেন, সে আপনার বোন না? হ্যাঁ আপনার টিয়ার লগে গন্ডগোল করছে না? আর হের একমাত্র ফুলা মারা গেছে, আপনি তার কোনো কুচ বললেন না, তারা যে সান্ত্বনা দেন না। আপনার আসলে একটা কাণ্ডহীন মানুষ, বুঝছেন? টি আপনার লগে যা করছে না, টিই করছে। আমার পোলায়
কিছু করে জানি বলছে কি করছে তোমার ইয়াসিন তোমারে সরি বলছে। সরি আবার আমার ইয়াসিন আমার কেন সরি করব সরি তো আমিও মার কাছে মা সরি তো আমি কমু আমি একটা হতভাগী মা আমি একটা অপরাধী মা আমি তো আমার পোলারে যত্ন করতে পারি নাই মা হিসেবে কোনো যত্নই আমি দিতে পারি নাই তারে আমার একটুকু বলা না মা ছাড়া কতদিন থাকছে আমি আমি আমার পোলারে আমার এই দুই হাতে আমি আমার পোলারে কখনো ভাত খাওয়াই দিতে পারি নাই আমি স্কুলে যাওয়ার সময় আমার পোলার জামার বোতামটাও লাগিয়ে দিতে পারি নাই আমার জীবনে অনেকগুলো ইচ্ছা লেগেছে আমার পোলারে ছাড়া মারা তো ঈদের দিন বাচ্চা করে নিজের হাতে গোসল করে নতুন জামা পরে দেয় আমি আমি এত হতভাগী মা একজন আমি এটাও পারি নাই আমার আমার বলার আমি ঈদের দিন একটু গোসল করে নতুন কাপড় পরা দিতে পারি নাই আমি যেমন পারি নাই আমার পোলাও তো এই আদর থেকে বঞ্চিত হয়েছে আমি তো একটা অপরাধী মা ক্ষমা তো আমি যাবো আমার পোলার কাছে সরি তো আমি কমু মা আমার ইয়াসিন লেগে আমার কাছে সরি করবো পোলাটার কবরটা কেন ওই দেশে দিলা এই বিষয়টায় আমি তোমার সাথে বড় অন্যায় করছি, তুমি আমারে ক্ষমা করে দিও। আমি যদি ওনার মাথায় হাত রাখি লগে লগে কান্দা দিব আমি ওনার কান্না সইতে পারব না এখন তো সম্ভব হইবই না বিদেশে প্রেমিকা পাইছিস না এই খবরদার, তুই তো আমার এরকম থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিবি। আমার পোলার মৃত্যুর বিনিময়ের টাকা আমি নেব এত ছোট্ট লোক ভাবেন আমারে এটা ছোট লোক বড় লোকের বিষয় না, স্কুল গাফিলতি করছে, আদালত রায় দিয়ে দিচ্ছে।